আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংসের ভুনা খিচুড়ি। তো এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এখানে আমি ভাতের চাল আর মসুরের ডাল নিয়ে নিয়েছি। তো এখন আমি এগুলো দিয়ে ভুনা খিচুড়ি তৈরি করব প্রেশার কুকারে। চলুন রেসিপিতে চলে যাই। তো আজকে আমি প্রেশার কুকারে খিচুড়িটা করব। তো আগে মাংসটা করে নিব, তারপরে আমি চাল দিয়ে খিচুড়ি করে নিব। তো প্রথমেই আমি তেলটা দিয়ে দিব। পরিমাণ মতন পেঁয়াজ, চিনি আর হলো তেজপাতা দিয়ে ভেজে নিব। এখানে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিব। আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। কষানোর জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আর একটু নাড়া দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনে গুঁড়া, পরিমাণ মতো লবণ। যেহেতু আমরা চাল ডাল একসাথে দিয়ে দিব, তার জন্য আমি লবণটা একেবারেই দিয়ে দিলাম। কষানো পর্যন্ত অপেক্ষা করব 10 মিনিট। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। এখন আমি ভালো করে নেড়ে দিব। পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, নেড়ে দিব। এখন দিয়ে দিব কিছুটা পানি। বন্ধ করে দিব, ঢাকনা দিয়ে 15 মিনিট মাংসটা কষাবো। তো এই যে প্রেসার কুকারটা বন্ধ করে দিয়েছি। এখন আমি মিডিয়াম আঁচে 5টা শীষ দিয়ে নিব। পাঁচটা শীষ হয়ে গেছে। প্রেসার কুকারটা খুলে নিব। মাংসটা কষানো হয়ে গেছে, চালগুলা দিয়ে দিব। চালটা এর মধ্যে কষিয়ে নিব। তবে চাল ডাল দেওয়ার পরে আমি এই আলুগুলো দিয়ে দিব একসাথে। দিয়ে নেড়ে দিব। এটা আমার চাল আর আলু কষানো শেষ। যত কাপ চাল নিয়েছি ওর ডাবল পানি দিব। পানি দিয়ে দিলাম। ভালো করে এটা নেড়ে দিব। নেড়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 3টা শীষ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব। 3টা শীষ হয়ে গেছে, উঠিয়ে নিব। কুকারটা খুলে নেব। এই যে খিচুড়িটা হয়ে গেছে, অনেক সুন্দর। এই যে হয়ে গেল ঝরঝরা গরু মাংসের খিচুড়ি। তো বাসায় সবাই অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।